আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সংসারের দায়িত্বটা যেহেতু আমাদের নারীদের উপর, কাজকর্ম নানান ধরনের ব্যস্ততাতে থাকতে হয়, ঠিক তেমনি হাজারো ব্যস্ততার মধ্যে একটু সময় বের করে আমাদের শরীর স্বাস্থ্যের যত্ন কিন্তু আমাদেরই রাখতে হবে, নিজের খেয়াল নিজেই রাখতে হবে। তো যেমনি আমরা মানে সংসারটাকে পরিপাটি রাখতে পছন্দ করি, ঠিক তেমনি কিন্তু নিজেকে পরিপাটি রাখতে পছন্দ করি। তার জন্য একটু সময় বের করে নিজের যত্ন নেওয়া উচিত সবার ক্ষেত্রেই, শুধু আমি না, প্রত্যেক নারীদের ক্ষেত্রে। ঠিক তেমনি আমিও একটু সময় বের করে কলা, তারপরে টক দই ব্লেন্ডার করে নিচ্ছি। এখন একটু মধু দিয়ে তারপর মিক্স করে নিব, আর একটু দিয়ে দিব অলিভ অয়েল। তো এটা আমি চুলে লাগাবো, তো একটুখানি মানে তেল দিব, অলিভ অয়েল, যেহেতু আমার মাথায় তেল দেওয়া আছে। তো এটা আমি লাগাবো। কি বলবো, সত্যি কথা এত ভালো লাগে প্যাকটা লাগানোর পর। চুলটা এত সফট শাইনি করে, আর চুলের জন্য অনেক ভালো, পুষ্টিগুণ বাড়ে চুলের। তো চুলের প্যাকটা লাগিয়ে কাজে লেগে পড়লাম সংসারের। তো চুলাটা অনেক ময়লা হয়ে আছে, তো প্রথমে চুলাটাকে পরিষ্কার করে নিছি, তারপরে অন্য কাজ করব। তো এটা একটা ভিনেগার, তো ভিনেগারের মধ্যে আমি একটু হুইল পাউডার দিয়ে দিতেছি। তো হ্যাকটা আগে ব্যবহার করি নাই কোনো দিন, তো আজকে ট্রাই করে দেখব। যে ফেসবুকে যে দেখি অনেকে এই হ্যাক ব্যবহার করে ফ্রিজ পরিষ্কার করতে গেলে, তো আমিও ব্যবহার করতেছি। তো আমার ফ্রিজের অবস্থা খুবই বাজে অবস্থা। তো আপনারা বলতে পারেন যে আপু, আপনি এত পরিষ্কার, ফ্রিজটা এত নোংরা হয়ে আছে কেন? আসলে ইদানিং আমাকে যতই সুস্থ দেখতেছেন, আমি তত সুস্থ ছিলাম না। আমার দাঁত ব্যথা, মাথা ব্যথা, নানান ধরনের সমস্যা। ফ্রিজের পানি খাইতে পারি না, ফ্রিজের সামনে এত যাওয়া হয় নাই। কারিমার বাবা খাওয়া দাওয়ার শেষে মানে ফ্রিজের ভিতর যা কিছু রাখার সে রাখতো, তরকারি। তো এরকম করতে করতে দেখি কি অবস্থা খারাপ হয়ে গেছে। তো আজকে ক্লিন করে ফেলছি, তো মাশাআল্লাহ অনেক পরিষ্কারই হয়েছে। তো এটা একটা গ্লাস, তো গ্লাসটা উপরে রেখে দিতেছি, যেহেতু অনেক সময় কড়াই তারপর পাতিলা রাখতে হয়। তো গ্লাসটার উপরে রাখলে আর কালো হবে না। তো এই তো মানে মোটামুটি পরিষ্কার হয়েছে, ভালোই, খারাপ না। এখন কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে। তো আর ঈদের আগেও কাজগুলা মানে একটু একটু করে গুছিয়ে নিতেছি। আর ঈদ তো আর বেশি দিন সময় নাই, আর মাত্র 3-4 দিন বাকি। তো ফ্রিজটা পরিষ্কার করে আমি জানালাটা পরিষ্কার করে নিতেছি। জানালাটা কি বলবো, আমার মেয়ে সারাদিনই এই খাটের সাইডে বসে থাকবে জানালার পাশে, আর জানালাতে ধরবে। তো গ্লাসে কিন্তু হাতের মানে ধরলে হাতের দাগ লেগে যায়। তো এগুলো পরিষ্কার করতেছি। আর গ্লাস কিন্তু দাগ দেখালে গ্লাসে দেখতে ভালো লাগে না, ফ্রেশ দেখালে ভালো লাগে। তার জন্য আর কি জানলাটা আমার কিছুদিন পর পরই পরিষ্কার করতে হয় মেয়ের জন্য। আর সাইডেতে ধুলাবালি এসে মানে এত ময়লা হয় কি বলবো, তো কিছুদিন পর পরই পরিষ্কার করা হয়। তো এই জানালাটা পরিষ্কার করে নিলাম। তো এখন একটা ফ্রেশনেস কাজ করতেছে, জানালাটার এদিকে তাকালে দেখতে অনেক ভালো লাগতেছে। তারপর জানালাটা গুছানোর পর বিছানাটা মানে গুছিয়ে নিলাম, চাদর চেঞ্জ করে নিছি। তো চাদর দেখা যায় কিছুদিন পর পরে চেঞ্জ করতে হয়, সপ্তাহ 8-10 দিন পর পর। আমার ঘরে কিন্তু আমার মেয়ে, তারপরে এত ময়লা হয় কারণ ও যেহেতু মানে ফ্লোরে খেলাধুলা করে, বিছানায় খেলে, তারপর বাইরে থেকে ধুলাবাসি মানে বালি আসে। তারপর আমাদের মানে আত্মীয় স্বজন বলতে ছোট ছোট বাগ্নিরা আছে, তো এরকম বাচ্চা কাচ্চা থাকলে ময়লা হবেই। আর বিছানার চাদরটা ময়লা দেখালে ভালো লাগে না, তার জন্য আর কি পরিষ্কার করি। তারপর ফার্নিচারগুলো সব কিছু জেরে জুড়ে চলে আসছি। তো আজকে ভাবছিলাম ফার্নিচার ডিপ ক্লিন করবো, তো করা হবে না কারণ অনেক কাজ আছে। কারণ ভিডিওর সামনে তো এত কাজ করা যায় না, ক্যামেরার বাইরে অনেক কাজ করতে হয়, অনেক কাপড় চোপড় ধুইতে হবে, তারপর গোসলখানাটা ধুতে হবে, তারপরে অনেক কাজ, কি বলবো, অনেক কাজ। তারপরে যাই হোক, মাছ রান্না করব। তো মাছটা ভেজে নিছি, এখন ফ্রোজেন করা টমেটো দিয়ে মাছের ভুনাটা রান্না করবো। আর টমেটো কিন্তু ফ্রোজেন করে রাখাতে আমার অনেক উপকার হয়েছিল, তখন 10 টাকা কেজি ছিল। ফ্রোজেন করে রাখাতে কেটে কুটে রেখে দিছি, এখন শুধু বের করে আর তরকারিতে দেই, আর খারাপ লাগে না, ভালোই লাগে।
তারপর রান্না বসানোর পরে দেখি মানে জিরার গুঁড়া নাই। তো মাছের তরকারিটা তো আজকে জিরার গুঁড়া দিতে পারি নাই, শুধু ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে ফেলছি। এখন মাংস যেহেতু রান্না করবো, আগে জিরাটা গুঁড়া করে নিছি, কারণ জিরার গুঁড়া ছাড়া আমি কোনো তরকারি খেতে পারি না। আমার কাছে জিরার গুঁড়া দিলে এত ভালো লাগে তরকারিতে, মানে ফ্লেভারটাই অন্যরকম আসে। তো আর ইদানিং হচ্ছে আমি সরিষার তেল দিয়ে রান্না করতেছি। সরিষার তেল শরীরের জন্য অনেক ভালো, আর যারা ডায়েট করে তাদের জন্য কিন্তু অনেক ভালো সরিষার তেল বা অলিভ অয়েল খাওয়া। তো সরিষার তেল দিয়ে রান্না করতেছি, আর সরিষার তেলের রান্না কিন্তু খারাপ না, তরকারি টেস্টি হয়। তো দুপুরে রান্না আবার করে নিলাম হচ্ছে মুরগির মাংস, তারপর হচ্ছে মাছ ভুনা আর ভাত, এই ছিল। তারপর বিকেলে চলে গেছিলাম হচ্ছে আমার ননদের বাসায়, মানে উপরে 5তলায়। তো আমার জালেরও বেবি হয়েছে, তো ওইখানে আমাদের থাকা পড়ে অনেক সময়। তো এখন হচ্ছে একটু মুড়ি চানাচুর মাখবো, সবাই বসে মানে খাবে আর কি সন্ধ্যার দিকে নাস্তা। চানাচুর দিয়ে, আর চানাচুর দিয়ে মানে মুড়ি মাখা, এরকম যে মানে চানাচুর মাখাটা খেতে বেশি ভালো লাগে। তখন আমার মনে পড়ে গেছিলো, আমরা যখন ট্রেনে যাই তখন ট্রেনে এরকম চানাচুর মাখা খাওয়া হয়, জাল জাল করে, খেতে ভালোই লাগে। তো আমি মাখতেছিলাম, তো আচ্ছা আমার জালের সব কিছু কেটে কেটে দিছিল, তো আমি এনে মাখা জোখার কাজ করতেছি। তো সবার কাছে ছোট একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই এখনও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। আর সামনে তো ঈদ, সবাই হয়তো বা বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিতেছেন। তো এবারে ঈদটা আমার কাছে কীরকম জানি লাগতেছে, আমার মনে হইতেছে না ঈদ যে আর মাত্র 4-5 দিন আছে, একটু ফিলিংস জাগতেছে না ঈদের জন্য। তো দোয়া করি সবার ঈদ আনন্দে কাটুক, ভালোভাবে কাটুক, সবাই সহি সালামত আল্লাহ যার যার গন্তব্যে পোশাক, আল্লাহ মানে সবাইকে নিয়ে যাতে হাসি খুশিভাবে ঈদ করতে পারে, এই কামনা করি সবার জন্য। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যাতে সুন্দরভাবে সবাইকে নিয়ে ঈদটা কাটাতে পারি। তারপর হচ্ছে আমার ননদ রান্না করবে, তো ভেজিটেবল নুডলস, তো এগুলো সিদ্ধ করে নিছে। তো চিকেন সয়া সস নাকি নাম জানি না, এটাও কেটে নিছে। তারপর হচ্ছে ডিম, টমেটো, আরেক রকমের চিকেন কেটে নিছে। তো সব কিছু নিয়ে বসে গেছে, তো ননদ রান্না করতেছে, আমি পাশে বসে বসে ভিডিও করতেছি। তো নুডলসটা রান্না খেতে ভালোই হয়েছে, এত খারাপ হয় নাই, রেস্টুরেন্টের মতনই রান্না করছে। সব কিছু দিছে, ক্যাপসিকাম, টমেটো, গাজর, বরবটি, মানে সব ধরনের সবজি দেওয়া হয়েছে। সয়া সস, টমেটো সস দিয়ে রান্না করা হয়েছে, আর দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে নুডলসটা। তো এই তো ফাইনাল লুক নুডলসের, ধনিয়া পাতা দিয়ে এখন উঠিয়ে ফেলবে। তো ভিডিওটা এখানেই শেষ করে ফেলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।